আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের শতকরার যে ক্লাস সেটি শুরু করছি, লেকচার। এখানে আমরা শতকরা রিলেটেড কিছু সমস্যা দেখব। এই অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। এত এর শতকরা কত 3/4 হবে? তাহলে এত এর শতকরা কত? আমরা তো জানি না শতকরা কত, তাহলে বললাম যে p%। তাহলে এত এর p% ইকুয়াল টু 3/4। এটাকে আপনাদের নিজেদের মতো আপনারা সলভ করতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন। আমি প্রশ্ন মতে সাজালাম। প্রশ্ন মতে যদি একটা অঙ্কে সাজাতে পারি তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা, হিসাব নিকাশটা নিজের মতো করে করতে পারবো। তাহলে আশা করি এই ক্যালকুলেশনটা নিজের মতো করে করতে পারবেন। তারপরে যে সমস্যাটি আছে সেটি দেখব। 100 টাকার এত পার্সেন্ট সমান কত? তাহলে 100 টাকা এর এর মানেই হচ্ছে গুণ চিহ্ন। তাহলে 100 ইন্টু 0.5%। পার্সেন্ট মানে তো আমরা শিখেছিলাম 1/100। তাহলে এইভাবে সাজালাম, সমান 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 কত জানি না, এক্স। তাহলে এটাকে আমরা সাজিয়ে দিলাম, 100 কাটাকাটি করলে হাফ, তার মানে এত, তার মানে এইভাবে আমরা 1/2 মানে ভাগ করে দিলে 0.5 হয়। তাহলে 0.5 টাকা। এইভাবে আমরা সলভ করতে পারি। লাস্ট ওয়ান যেটা আমরা আরেকটা দেখব সমস্যা, 144 কোন সংখ্যার 40%? আমরা তো জানি না কোন সংখ্যার। তাহলে মনে করলাম এক্সের 40%। তাহলে এক্সের 40% ইকুয়াল টু কত? 140। তাহলে এইভাবে প্রশ্ন মতে সাজাতে পারলে আমাদের অঙ্কের কিন্তু 80% কমপ্লিট। দেন আমরা ক্যালকুলেশন তো হিসাব নিকাশ তো আমরা নিজেরাই করে ফেলতে পারবো আশা করি। তারপরে আমরা একটু দেখি, এটা এক্স এর মানে গুণ, আর 40 ইন্টু পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে এখানেও আমরা কাটাকাটি করে ছোটো করে ফেলতে পারতাম, তা না করে আমরা কি করেছি, লবকে লব দ্বারা গুণ করে লবে রেখেছি, হরের জায়গায় রেখেছি, লেফট সাইডে যা আছে তাই। এখন আমরা একটু সাইড চেঞ্জ করে ফেলি, লেফটেরটা রাইটে নেব, আর রাইটের অংশটা লেফটে নেব। তাহলে রাইটের অংশটা যদি লেফটে নেই তাহলে এক্স ইন্টু 40, আর লেফটের অংশটা যদি রাইটে নেই তাহলে 140 ডান পাশে আসে। আর নিচে যেহেতু 100 আছে তাহলে এটাকে আর গুণ করে দিলে 140-এর সাথে গুণ হবে। তাহলে এটা যদি আমরা বাম পাশে লিখতেছি না ডান পাশে লিখতেছি, তাহলে ডান পাশে লিখে দিলাম। এভাবে আমরা এক্সের সাথে যা গুণাকার আছে তার নিচে চলে যায়, অথবা উভয় পাশে 40 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই পাশে ভাগ করলে এক্স, এই পাশে ভাগ করলে ভাগ আকারে দেখিয়ে দিলাম। তারপর 0 কাটাকাটি করলাম, 4 দ্বারা 144কে কাটলে হচ্ছে 3 4 12, আর হচ্ছে 3 4 6 24, তার মানে 36। 36কে 10 দ্বারা গুণ করলে 0 একটা ডান পাশে আমরা বসিয়ে দিলাম, 360। তাহলে অ্যান্সার হবে 60। তার মানে 144 কোন সংখ্যার 40%? 360-এর 40%। আশা করি বুঝতে পেরেছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা শিখব যে কিছু প্রবলেম সলভ করব, যেগুলো হচ্ছে বাংলা গাণিতিক বাক্য থাকবে, তাই না? বাংলা গাণিতিক বাক্য থাকবে, ডাকের অঙ্কগুলো থাকবে, প্রশ্নের আকারে থাকবে, বড় কিছু কোশ্চেন আকারে থাকবে। খুব ইজিলি আমরা পার্সেন্টেজ রিলেটেড সমস্যাগুলো, আরও কিছু সমস্যা আমরা দেখব। তাহলে আমাদের পার্সেন্টেজ রিলেটেড যত ধরনের সমস্যা আছে আমরা পরীক্ষার হলে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আশা করি সমাধান করে দিয়ে আসতে পারবো।